নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল বলতে এপ্রিল মাস নিয়ে। এপ্রিল মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে। প্রত্যেক মাসের মতো এই মাসেও গ্রহ ট্রানজিট হবে। কোন কোন গ্রহ ট্রানজিট হবে? বুধ, শুক্র, সূর্য, মঙ্গল আর শনি ট্রানজিট হবে না। শনি তার নক্ষত্র চেঞ্জ করবে। এই অবস্থায় আমাদের কাছে একটু জেনে নিই যে 12 রাশি জানার আগে কোন গ্রহ কখন ট্রানজিট হচ্ছে। বুধ 9 তারিখে বক্রী অবস্থায় অর্থাৎ মঙ্গলবার 9টা 22 PM মেষ থেকে মিনে যাবে। এই মুহূর্তে রয়েছে কিন্তু মিনে, আবার যাবে মেষে, মেষ থেকে আবার মিনে আসবে। সেটা কবে হবে? 9 তারিখে। এপ্রিল মাসের 9 তারিখে মেষ থেকে মিনে আসবে। সারা মাস কিন্তু বক্রী হয়েই থাকবে বুধ। এবং 12 রাশির উপর কি এফেক্ট সেটা আলোচনা করব। শুক্র 31/3 মিনে যাবে রবিবার 4:54 PM অর্থাৎ বিকেল 4:54 কুম্ভ থেকে মিনে যাবে কিন্তু কবে? 31/3 মানে তাহলে 1 তারিখে আমরা যেহেতু আলোচনা করব তাহলে এফেক্টটা দেবে। আবার 25/4 মেষে চলে যাবে। সুতরাং মিনের থেকে আবার মেষে চলে যাবে 25 তারিখে। 25/4 কিন্তু আবার চেঞ্জ হচ্ছে, মাথায় রাখবেন ট্রানজিটটা। সূর্য অর্থাৎ রবিগ্রহ 13/4 অর্থাৎ 13ই এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে। 13 তারিখে মেষে শনিবার সকাল রাত্রি 9টা 15 কখন যাবে? 9টা 15 মিন থেকে মেষে যাবে। আর মঙ্গল 23/4 যাবে, মিনে যাবে মঙ্গলবার 8:52 অর্থাৎ সকাল 8:52 কুম্ভ থেকে যাবে মিনে। কুম্ভ থেকে যাবে মিনে। এই মুহূর্তে কুম্ভে বসে আছে, মিনে যাবে কবে? 23/4 যাবে। আর শনিদেব শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে কবে? 6 এপ্রিল। এটা নিয়ে প্রোগ্রাম দিয়েছি আমার ট্রানজিট নিয়ে, সেখানে আমি 7 এপ্রিল নিয়ে বলে দিয়েছি। 7 এপ্রিল রাশি চেঞ্জ, যেহেতু 7 এপ্রিলতে এফেক্টটা আমি ধরছি বলে তাই 7 এপ্রিল, ওটাকে আপনারা কনফিউজড হয়ে যাবেন না। 6 এপ্রিল যেহেতু 3:55 PM চেঞ্জ হচ্ছে, আমি 7 এপ্রিল ধরে ওটাকে আপনাদের বিচার দিয়েছি। এটা যাদের একটু কনফিউজ তারা আমার এই মাসিক রাশিফলটা শুনে, অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে 6 এপ্রিল 3:55 PM। কোথায় যাচ্ছে? শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আর চন্দ্র সেই সময় কোথায় থাকবে? মানে 1 তারিখে বিচার অনুযায়ী চন্দ্র থাকবে আপনার ধনু রাশিতে। চন্দ্র থাকবে ধনু রাশিতে, অলরেডি বৃহস্পতিও থাকবে আপনার মেষ রাশিতে, এবং রাহু কেতু তো অলরেডি রয়েছে মিনে আর কন্যা রাশিতে। রাহু কেতু তাদের নক্ষত্র যে সেগুলো আমি আলোচনা করছি। এরপর আবার গ্রহ রাশি যা চেঞ্জ হয় সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। এই মুহূর্তে এই যে গ্রহ রাশির সিচুয়েশনের উপর 12 রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু পুরো মাসেরটা। আজকে বলবো ধনু রাশি নিয়ে। ধনু রাশির এই মাসটা কেমন যাবে? অবশ্যই আপনার এই সপ্তাহে কিন্তু আর্থিক জায়গাটা অনেকটাই বেটার লাগবে। বিশেষ করে আপনার যদি কোনো কিছু কেনাকাটির ব্যাপার থাকে, বিশেষ করে প্রপার্টি বা কোনো ইলেকট্রনিক্স আইটেম বা ঘরে কোনো ইলেকট্রনিক্স আইটেম যদি কেনার ব্যাপার থাকে, অবশ্যই এই মাসে কিন্তু আপনি সেটা কিনতে পারেন এবং কেনা তো আপনি লাভ হবে। যদি কিছু প্রপার্টি বা কোনো কিছু আপনার বিক্রি বা পুরনো কোনো গাড়ি বা কোনো মোবাইল বিক্রি করে সেখান থেকেও আপনি লাভবান হবেন। অর্থাৎ কেনা বেচাতে কিন্তু এই সপ্তাহে এই মাসটা কিন্তু আপনার অনেকটাই লাভবান হবেন। এমনকি আপনাকে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ বা হঠাৎ কোনো প্রাপ্তি আপনার হতে পারে। এবার চলে আসি আপনার ফ্যামিলি নিয়ে। বাবা মার শরীরটা নিয়ে একটু চিন্তা থাকবে। বিশেষ করে বাবা মার সাথে কোনো বাদ বিবাদ হতে পারে। বাবা মার ডাক্তার বা হসপিটাল যেতে হতে পারে, গুরুজনকে কাউকে না হসপিটাল যেতে হতে পারে, কোনো কাউকে কোনো টেস্ট করতে হবে, সেই জন্য খরচা হতে পারে। আপনার বাড়িতে কোনো মহিলা থেকে থাকে, বিশেষ করে কোনো মা বা বোন বা আদার পিসি বা এরকম কেউ যদি থেকে থাকে, তাদেরকে নিয়ে একটু আপনার টেনশন হতে পারে। তাদের শরীরটা নিয়ে তাদের সাথে কোনো বাদ বিবাদ হতে পারে। আপনার নিজের শরীরটা নিয়ে এই মাসটা একটু সাবধানে থাকবেন। বিশেষ করে কোনো অ্যালার্জি, ইনফেকশন, ডিজিজ হতে পারে। এমনি আপনার মধ্যে একটা লুকিং এর চেঞ্জ আসবে। মোটামুটি নর্মাল এমনি ঠিক থাকে, কিন্তু খাওয়া দাওয়া একটু কন্ট্রোল রাখবেন। কোনো ইনফেকশন হয় বা অ্যালার্জি হবে এরকম কোনো খাবারে যদি আপনার এরকম জানা থাকে সেগুলোকে একটু অ্যাভয়েড করবেন। আর বাইরের খাবারটাকে একটু যতটা পারবেন অ্যাভয়েড করতে। আপনি বিবাহিত যদি হন, আপনার সন্তান যথেষ্ট এই সপ্তাহে এমনি পড়াশোনা যথেষ্ট ভালো হবে। আপনি হয়তো সন্তান যে যথেষ্ট গর্বিত হবেন। সন্তান কোনো জায়গায় চেঞ্জ হতে পারে। বিশেষ করে কি চেঞ্জ? হয়তো সে ইনস্টিটিউট বা কোনো স্কুল বা কলেজ বা কোনো হোস্টেলটা হয়তো চেঞ্জ করলো, বা টিচার চেঞ্জ করলো, বা পড়াশোনার স্ট্রিমটা চেঞ্জ করতে পারে। মাইন্ডের পড়াশোনার স্ট্রিমটা চেঞ্জ করতে পারে। এবং নতুন কোনো ব্যাপারে আপনার সন্তান খুব ইন্টারেস্টেড হতে পারে। ক্রিয়েটিভ ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্টেড। কোথাও ঘুরতে আপনার সন্তান বড় হয়ে থাকে, সন্তান কোথাও ঘুরতে যেতে পারে বা আপনাদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে। আপনি যদি স্টুডেন্ট হন, ধনুরাশি যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, এই সব মাসটা বিদ্যায় যথেষ্ট আপনার পজিটিভনেস আসবে। উচ্চশিক্ষা কলেজে বাইরে যাওয়ার কোনো প্ল্যান করতে পারেন। আপনি যারা বেকার আছেন, মানে স্টুডেন্ট যারা বেকার আছেন,
তারা চাকরিগত অনেকদিনের চেষ্টা হচ্ছে, এই সময় বেকাররা চাকরি পেয়ে যেতে নতুন কারোর সাথে আপনার এই মাসে রিলেশন হতে পারে, অর্থাৎ নতুন করে বন্ধু হতে পারে, নতুন করে প্রেম আসতে পারে। যারা আপনার প্রেমিক প্রেমিকা আছেন, প্রেমিক প্রেমিকার কিন্তু বাইরে বা কোথাও পোস্টিং বা প্রমোশন হতে পারে, যদি আপনার লাইফ পার্টনার বা প্রেমিক বা প্রেমিকার হঠাৎ কোথাও আপনাকে হয়তো ডিটাচ হয়ে যেতে পারেন, সরি টু সে, এই যে কর্মসূত্রে যে ডিটাচ হয়, তবে সম্পর্ক ডিটাচ তা বলিনি। কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন, কোথাও আপনার ধন লাভ হতে, কোথাও প্রাপ্তিযোগ হতে পারে, এবং আপনার পার্টনার যথেষ্ট ধর্মের প্রতি আধ্যাত্মিক যথেষ্ট ইন্টারেস্ট, যথেষ্ট তার চিন্তা ভাবনা বাড়বে, এবং আপনি কারোর কাছে কোনো গিফট পেতে পারেন, বা যদি আপনি চাকরি করেন কোনো হায়ার বস আপনাকে হয়তো কোনো পদ প্রমোশন হয়তো দিতে পারে। আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসা করলে হঠাৎ কোনো নতুন কোনো প্রাপ্তিযোগ হতে পারে, নতুন কোনো অর্ডার পেতে পারে, নতুন কোনো কানেকশন হতে পারে, নতুন কোনো পুরোনো কাস্টমার ফিরে আসতে পারে, কিন্তু খরচও হবে। কোনো হয়তো সফটওয়্যার হয়তো আপনার অফ হয়ে গেলে সফটওয়্যারটা নতুন করে আপনার চেঞ্জ করতে, সফটওয়্যার আপডেট করতে হয়, সেখানে খরচ হবে, বা মেশিনটাতে কোথাও হ্যাং হয়ে গেলে সেখানে চেঞ্জ, বা কোনো কর্মচারী হয়তো আপনার কয়েকদিন পড়ে গেলে সেখানে অর্ডারটা ক্যান্সেল হতে পারে, এই জন্য লস হতে পারে। কিন্তু আপনার আবার নতুন কোনো কানেকশন, নতুন কোনো অর্ডার, নতুন কোনো ডিল হতে পারে ব্যবসার ক্ষেত্রে। যদি আপনি চাকরি করে থাকেন, আপনার চাকরি জায়গাটা কিন্তু আপনাকে খুব সমঝে চলতে হবে এই মাসটা, বসের সাথে একদম সমঝে চলতে হবে। কোনো কারণে বসের সাথে মিসবিহেভ হতে পারে, বসের মুডটা অফ হয়ে যেতে পারে, এবং আপনার উপরে যথেষ্ট চাপ আসতে হবে, আপনার সাথে বাদ বিবাদ হতে হবে, আপনার সাথে কোনো প্রবলেম নিয়ে আপনাকে কথা শোনাতে পারে আপনার বস, এবং আপনাকে বেশি তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না, বেশি তাড়াহুড়া করে ডিসিশন নেবেন না, এবং হট করে দুম করে চাকরি ছেড়ে দেওয়ার প্ল্যান করবেন না। এটা কিন্তু ওভারঅল দিলাম, কেন এটা রাশি লগ্নের উপর বেস করেই, কেন চন্দ্রের উপর বেস করে। আপনাদের অনেকেই একটা কৌতূহল বা কিউরিওসিটি আছে যে আমাদের যাদের ডেট অফ বার্থ নেই তারা কি প্রেডিকশন পাবেন? অফকোর্স পাবেন, হোয়াই নট, অফকোর্স পাবেন। কেন পাবেন বলছি, আপনাদের হাতটা দেখাতে পারবেন, আপনাদের ফেসটা দেখে বিচার হবে, কেননা অ্যাস্ট্রোলজিতে হাজার সিস্টেম আছে, যার ডেট অফ বার্থ নেই সেও, কেন প্রত্যেকদিন চেম্বারে 2-4 জন আমাকে ডেট অফ বার্থ ছাড়াই আসছেন। বা আপনি যদি অনলাইনে আমার সাথে প্রেডিকশন বা কথা বলতে, সেটা অবশ্যই সে পেয়েবেল। এখন সেটা পেয়েবেল সিস্টেম আছে, আমি অনেকদিন ফ্রিতে সার্ভিস দিয়েছি আপনাদেরকে, যাই হোক সেটা আলাদা বিষয়। সেটা আপনার আমার সাথে অনলাইনে প্রেডিকশন দিতে, অল ওভার ওয়ার্ল্ড, মাইন্ড ইট, অল ওভার ওয়ার্ল্ডে সকলেরই প্রেডিকশন দিচ্ছে অনলাইনে। আর অফলাইনে হতে গেলে আমার যেটা ভারতবর্ষের মধ্যে যেসব জায়গায় চেম্বার আছে, আপনাকে সেই সব চেম্বারে একটু বুকিং করে নিতে। আমার নিয়ারেস্ট কিছু চেম্বার কিন্তু সেটা অল টাইম ওপেন রয়েছে, আর নিজস্ব চেম্বার যেটা সিটির সেখানেও কিন্তু আপনাকে আসতে গেলে অবশ্যই বুকিং করে আসতে হবে। আর এই মাসিক রাশিফল, সেটা সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল এবং ট্রানজিট নিয়ে অল টাইম আপনাদের কাছে প্রোগ্রাম দিচ্ছি। হয়তো সবসময় আমরা ভিডিও দেওয়া হচ্ছে না, অডিও দিচ্ছি, অবশ্যই এগুলো প্রোগ্রামগুলো শুনবেন, অনেক কিছু জানতে পারেন, অনেক নতুনত্ব কিছু আমি আলোচনা করি, সেগুলো আলোচনা জানতে পারেন, কখন কোন ট্রানজিটে কি তার ভালো মন্দ বিচার, সেগুলো আপনারা অনেক শিখতে পারবেন। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন, আর একটাই রিকোয়েস্ট, যত পারবেন লোকেকে শেয়ার করবেন। আর নমস্কার, সারাটা মাস, সারাটা দিন, সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক।